আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা একটা সত্য ঘটনা, আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আর আমার স্বামী শহরে আসি কাজের খোঁজে। গ্রামে বেশ কিছুদিন ছিলাম নতুন বিয়ে শাদী করে, কিন্তু গ্রামে একটা দুটা বদলা চলে মাঝে মধ্যে, তার দিয়ে আমাদের সংসারটা চলে না। আমার স্বামী বলল, শহরে চলো, বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সেখানে দুজনে কাজ করব, তারপর আমাদের সংসারটা চলবে। তখন আমি শহরে গেলাম। যাওয়ার পরে আমার স্বামীর সাথে আমি কাজ খুঁজতে লাগলাম। কিন্তু কাজ খুঁজতে খুঁজতে যখন রাস্তা দিয়ে যাই, শহরের লোকজন অনেক লোকজন খারাপ আছে, তারা ড্যাব ড্যাব করে আমার দিকে তাকা থাকে। কারণ আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম, অনেক স্মার্ট ছিলাম, আমাকে সবাই পছন্দ করে। পরে ছোট্ট একটা বাসা ভাড়া নিল। গ্রাম থেকে কিছু জিনিসপত্র আনছিলাম, তাই নিয়ে বাসা ভাড়া নিল। কিছু টাকা আনছিলাম, তাইতে খাওয়া দাওয়া করে শেষ হলো। কিন্তু আমার স্বামী আমাকে বলতেছে, দেখো রূপা, আমি তোমাকে কোনো কাজ করতে দেব না, কারণ রাস্তা দিয়ে চললেই তোমার দিকে সবাই তাকায়, তোমার দিকে সবাই খুব দৃষ্টি দেয়, তুমি অনেক সুন্দরী, তোমাকে আমার হারাতে ভয় লাগে, তোমাকে যদি অন্য কেউ ডিস্টার্ব করে আমার সহ্য হইব না। তখন আমি বললাম যে, দেখো, যারা খারাপ মানুষ তারা তো নজর দেবে। এই যে গার্মেন্টসে লাখ লাখ মেয়েরা কাজ করে, মালিক ম্যানেজার যদি ভালোই না হতো তাহলে কি তারা কাজ করতে পারতো? বলবো, আর খারাপ ভালো সব জায়গাতেই আছে, আমাদের গ্রামের মধ্যে তো খারাপ ভালো আসছিল, তো যে খারাপই তারা খারাপই করবে। শোনো, আমি একটা কাজ করব, তুমি আমাকে একটা বোরকা কিনে দিবা, আমি মুখ ঢাইকা যাব, মুখ ঢাইকা আসবো, তাহলে কেউ আমার দিকে নজর দিতে পারবে না। তখন আমার স্বামী বললো, ঠিক আছে, আমি একটা কাজ করে নিই, প্রথম মাসে বেতন পাইয়ে আমি তোমাকে একটা বোরকা কিনে দেব। তারপরে আমার স্বামী একটা ফ্যাক্টরিতে কাজ পেল, গার্মেন্টস ফ্যাক্টরিতে। তো বেতন পাই আমাকে বোরকা কিনে দিল। আমি বোরকা পরে আমি বিভিন্ন গার্মেন্টসে করলাম, দৌড় করলাম। কারণ আমার স্বামী যেখানে কাজে লেগেছে সেখানে কোনো মেয়ে অপারেটর বা কোনো ওই লাগবে না, সার্গিট লাগবে না, যারা নতুন মেয়ে তাদেরকেও লাগবে না, এখানে লোক নিয়োগ হয়ে গেছে। সেই জন্য আমার স্বামীর সাথে আমি একসাথে কাজ করতে পারলাম না। আমার স্বামী চাইছিল যে আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে একসাথে কাজ করি, কারণ একসাথে কাজ করলে আমরা একসাথে চলাচলতে করব, একসাথে আসবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার স্বামীর যেহেতু আমার কাজটা পাইলো না, তাই তারও তো কাজ দরকার। তখন তদনগদ আমাদের একটা কাজের দরকার ছিল, সে তাড়াতাড়ি করে একটা কাজে লাগছে। আমার কাজ পায়নি দেখতে সে নিজে একে লাগছে। তারপর আমাকে বলছিল যে, তুমি বাসায় থাকো, কষ্ট করে আমি সংসার চালাবো। কিন্তু আমি জানি ঢাকার বাড়ি থাকতে গেলে খাওয়ান খরচা খরচা ঘর ভাড়া অনেক কষ্ট হয়ে যাবে। ওরা বাড়িতে বাবা মা আছে বৃদ্ধ, তাদেরকে বা কীভাবে টাকা পয়সা পাঠাবো, ওই হিসাব করে আমি আর কি রয়ে গেলাম। ওই কাজ খুঁজতে লাগলাম। কাজ খুঁজতে খুঁজতে অনেকগুলো মানুষ ওই গানের সামনে দাঁড়া রয়েছে, তা আমি এর মধ্যে দাঁড়া রয়েছি। দাঁড়ানোর পরে এর মধ্যে মাঝে মাঝে গার্মেন্টসের ভিতরে তো অনেক গাড়ি গুড়ি ঢুকে, তারই মধ্যে একটা ম্যানেজার যাইতেছিল গাড়িতে করে। পরে আমাকে দেখছে যে অল্প বয়সী একটা মেয়ে অনেক ভিড়ের মধ্যে রয়েছে, তো ওই মেয়েটাকে একটু ডাক দাও। পরে আমাকে ডাক দিল, কারণ আমার আবার চেহারাটা অনেক সুন্দর ছিল, অনেক মেয়েদের মধ্যে আমাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। পরে আমাকে ডাক দিল। ডাক দেওয়ার পরে আমাকে বলতেছে, তুমি গার্মেন্টসে কি আগে পরে কাজ করছো কিনা, জানো কিনা? পরে আমি বলছি যে না, আমি আগে কখনো কাজ করিনি, জানি না। পরে আমাকে বলতেছে, আমি তো ওই গার্মেন্টসের ম্যানেজার, তাই তোমার তো কোনো কষ্ট করে অপারেটর কাজ করা লাগবে না, তুমি আমার পাশের সিটে বসে থাকবা, ফোন আসবে, রিসিপশনে কাজ করবা। তো আমি বলছি ঠিক আছে, একটা কাজ হইলে চলো। তো আমাকে বলছে যে প্রথম ব্যবস্থা, তোমাকে আমি মাসে 35,000 টাকা বেতন দেবো। আমিও অবাক হয়ে গেলাম, 35,000 টাকা বেতন দেবো? আমি তো নিয়ত করছিলাম যে 10-15,000 টাকা যাই পাই। কিন্তু ম্যানেজারের প্রতি আমি অনেক খুশি হইলাম। ম্যানেজার আমার এতগুলো টাকা বেতন দেবো শুনে তো আমি অনেক খুশি। আর ম্যানেজার পাশে সিটে বসে বসে আমি শুধু ফোন রিসিভ করবো, আমি তো আরও খুশি। তো ভালো একটা পোস্টে আমি কাজ পেলাম। তো বেশ মাসখানি মতন আমি কাজ করতে লাগলাম। করার পরে 35,000 টাকা আমার বেতন দিল। দেওয়ার পরে আমি তো ম্যানেজারের প্রতি আরও খুশি। পরে ম্যানেজার বলল, দেখো, এই গার্মেন্টসের মালিক, এরপরে আমি আছি,
আমি মালিককে যা বলবো মালিক তাই শুনবে। তোমার বেতন যদি আরও বাড়া দিতে বলি বাড়া দেবে, যদি বলে আরও কমবে কমবে, সব কিছু আমার হাতে ক্যাপাসিটি। তখন আমি চিন্তা করলাম যে আসলে ম্যানেজারটা তো ভালোই, অনেক কিছু তার, তো ম্যানেজারের প্রতি আমি আর একটু সম্মানটা বাড়া দিলাম। পরে মাঝে মধ্যে দেখি ম্যানেজার আমার হাতে এক কাপ চা খাইতে চায়, চা দিতে গেলে ম্যানেজার আমার হাতটা ধরে বসে, হাতটা একটু চাপ দেয়, আমিও কিছু বলি না, কারণ সব কিছু তো ম্যানেজারের দায়িত্ব, তাই ম্যানেজারের সাথে কোনো বেদবি করি না। একটু মিল দিয়ে থাকুন লাগবো না, আমার মোটা অঙ্কে টাকা দিচ্ছে। পরে কয় তুমি এত সুন্দর বউ, তোমার স্বামী তোমার গার্মেন্টসে চাকরি করায়, আর আমার কাছে বিয়ে বইলে তো আমি জীবনও গার্মেন্টসে চাকরি করতে দিতাম না, সারাক্ষণ তোমার আদর করে রাখতাম, তোমার তো মনে হয় যে সুকেস, তোমার খালি সাজাইতে মন চায়। ম্যানেজারের মুখ থেকে আমার প্রশংসার কথা শুনলেই আমার যে কত ভালো লাগতো। কয় তোমার চোখ দুটা, তোমার ঠোঁটটা আরও সুন্দর, তোমার গাল দুটো আরও সুন্দর, তোমার বডি ফিটনেস দেখলে তো মাথা নষ্ট। পরে আমার আরও প্রশংসা করে, এরকম প্রশংসা করতে করতে ম্যানেজারের প্রতি আমি দুর্বল হয়ে যাই। এক পর্যায়ে ম্যানেজার আমার কয় তোমার একটু আদর করতে আমার খুব মন চেয়েছে, তাই তুমি একটু দিবে আমার সময়। তখন আমি বলছি আমার সব কিছুই আপনার, যখন মন চেব তখনই নেবেন। এই কথা শোনার পরে ম্যানেজার তো আরও খুশি। ম্যানেজার সেদিনকে ইচ্ছা মতো আমার আদর করলো। দিন ভরে আদর করার পরে তার ভালো লাগতেছে না। ওই দিনকে সবাই বললো ওভার টাইম চলবে। ওভার টাইমের কথা বলে সারা রাত আমারে তার রুমের ভিতরেই, অফিস রুমের ভিতরে আমার আনন্দ করলো, আদর করলো। আমার জামাই যখন ফোন দিছে আমি বলছি ওভার টাইম চলতেছে, কিন্তু ওভার টাইম চলতেছে। পরে আমাদের গানের সাথে আরও মেয়ের আছে ওভার টাইম করতেছে, তাদের কাছে খবর নিল, কহ আমরা অফিসে আছি, আমরা ফ্যাক্টরিতে কাজ করতেছি, ওভার টাইম চলতেছে রাত 3টা 4টা পর্যন্ত ওভার টাইম। আর ওদিকে ম্যানেজার তো আমার অন্য ওভার টাইম দিতেছে, যেভাবে ঠাকগুলো দিতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে। এক পর্যায়ে মানে সবাই চলে গেছে গা, আমার আর যেতে ইচ্ছা করলো না, কারণ আজানের পর আমি বের হয়েছি। পরে আমার জামাই কয় সবাই চলে এসে তুমি আসলে না কেন? পরে আমি বললাম দেখো আমি তো তোমার সুন্দরী বউ, আমি যদি একা একা চলে আসি পথে যদি খারাপ পোলাপানা ধরে রাত 3টা বাজে আসলে, এই জন্য ভয়তে আমি আসিনি কেন, তাই আমি সকালবেলা চলে আসছি। কয় তুমি ভালো করছো, কারণ রাত 3টা বাজলে আসলে তো একটা বিপদ হইতে পারতো। তো এইভাবে আমি ওভার টাইমের কথা বলে দিনের পর দিন ওই ম্যানেজারের সাথে, গার্মেন্টস ম্যানেজারের সাথে আমি সময় কাটাই, আমার খুব ভালো লাগে। তবে আপুরা আপনাদেরকে একটা কথা বলি, আমি সময় কাটাচ্ছি ঠিক আছে স্বামীরে ঠকাইয়া, কিন্তু আসলে এই কাজটা করা একদম ঠিক না, এটা ভালো না, এটা খারাপ কাজ। স্বামীকে ঠকাইয়া এই ধরনের কাজ করাটা ঠিক না। স্বামী আমাকে অন্ধের মতন বিশ্বাস করে, আর বিশ্বাসের ঘরে আমি চুরি করে স্বামীকে ঠকাচ্ছি, এটা একটা ভুল কাজ করতেছি। এরকম ভুল কাজ কিন্তু আপনারা করেন না। আপনারা সবসময় স্বামীর সেবা করবেন, স্বামী যদি একটা কাজে পাঠায় ইজ্জত সহকারে কাজ করবেন। স্বামীর